হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল্লাহ হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আলোচনা করব দশম শ্রেণীর চলতরিৎ অধ্যায়টি। তো আজকের আলোচ্য টপিক হচ্ছে চলতরিৎ। ওকে, এখন এটা হচ্ছে তোমাদের রিভিশন চ্যাপ্টার। তো তোমরা এটা একবার করে আসছো, তো খুব আমরা শুধু কিছু প্রবলেম সলভ করব, কিছু আইডিয়া দিয়ে। যে আমার কাছে যেটা মনে হয়েছে তোমাদের ঝামেলা হইতে পারে সেগুলো হচ্ছে একটু ডিসকাস করে আমরা সরাসরি কিছু কঠিন মিনস হচ্ছে কিছু হচ্ছে বোর্ডে কোশ্চেন সলভ করবো আর কি। বোর্ডে যে টাইপের কোশ্চেন আসে, গতবার একটু অন্যরকম কোশ্চেন আসছিল। সো এই টাইপের কোশ্চেন আমরা কীভাবে সলভ করবো সেগুলো হচ্ছে টেকনিকগুলো দেখবো। এই চ্যাপ্টারে তোমাদের বেসিক আইডিয়া তোমাদের খুবই ক্লিয়ার। চলতরিৎ, এখানে যেমন ইমিডিয়েট আগের যে অধ্যায়টি সেটি ছিল হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ আমাদের কি ছিল? আমাদের ছিল হচ্ছে যখন দুইটা চার্জ স্থির থাকবে, দুইটা বা তিনটা, তখন তাদের মধ্যে একটা বল কাজ করবে। যেমন Q1 একটা আধান এবং Q2 আর একটা আধান, এরা পরস্পর যদি d দূরত্বে থাকে তাহলে এদের মধ্যে হচ্ছে কি করবে, একটা বল কাজ করবে। সেটিকে বলতাম আমরা কুলম্ব ফোর্স। তো কুলম্ব ফোর্স ইকুয়াল হবে হচ্ছে CQ1Q2/d²। এটা দেখে আসছো, এটি ছিল স্থির তড়িৎ। কেন আমরা স্থির তড়িৎ বলতাম? কারণ হচ্ছে যে Q1 এবং Q2 এটা কি থাকবে, একটা জায়গায় ফিক্সড থাকবে আর কি। তো চলতরিৎ যখন আমরা আলোচনা করব তখন সেই ক্ষেত্রে আমাদের আধান ফিক্স থাকবে না। এখন আধান যখন মুভ করবে, একটা পার্টিকুলার ডিরেকশনে যখন আধান মুভ করবে তখন আমরা তড়িৎ প্রবাহ পাবো। এখন পার্টিকুলার ডিরেকশন বলতে আমি কি বোঝাচ্ছি, আমি সেটি যদি দেখাইতে চাই, লাইক সরাসরি আমি একটা সার্কিট ড্র করে ফেলি। সার্কিট তোমরা সবাই দেখে আসছো। তো এটা হচ্ছে তোমার পজিটিভ প্রান্ত সার্কিটের, এটা নেগেটিভ প্রান্ত। এবং এখানে যদি আমি রোধ আমি হচ্ছে দিলাম। ওকে, এখন তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে? তড়িৎ সবসময় প্রবাহিত হয় পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে। ওকে, এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে I। এখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমি বলতেছি তড়িতের সংজ্ঞা যদি আমি দিতে চাই, তড়িতের সংজ্ঞাটা হচ্ছে যে I = Q/T। দ্যাট মিনস হচ্ছে যে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হবে সেটি হচ্ছে তোমাকে বলতেছি আমি তড়িৎ। তাহলে এই কিউ হচ্ছে আধানের একক হচ্ছে কুলম্ব, তাহলে কুলম্ব পার সেকেন্ড এটা হচ্ছে তোমার তড়িতের একক। এটাকে আমি কম্বাইন্ডলি বলি হচ্ছে অ্যাম্পিয়ার। তার মানে যদি আমি বলি যে একটা জায়গায় তড়িৎ প্রবাহিত হচ্ছে বা একটা সার্কিটের তড়িৎ প্রবাহের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এটা মিন করবে যে প্রতি সেকেন্ডে 2 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে এই সার্কিট দিয়ে আর কি, মানে তারের ভেতর দিয়ে। আর এটা হচ্ছে রোধকে আমি একটু পরে আসবো। তার আগে হচ্ছে সার্কিটের বেসিক কিছু জিনিসপত্র দেখে আসি। তো এটা হচ্ছে ব্যাটারি। এটা হচ্ছে বাইরে থেকে তুমি ব্যাটারি হচ্ছে যেটা হচ্ছে এক্সটার্নাল সোর্স আর কি, যেখান থেকে তোমার এনার্জি তোমার হচ্ছে সাপ্লাই হওয়ার ফলে এই তারের ভেতরে তোমার কি প্রবাহিত হয়, তোমার তড়িৎ প্রবাহিত হয় বা আধান প্রবাহিত হয়। এখন এখানে একটা ছোট্ট একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে নর্মালি আমাদের ইলেকট্রনের ফ্লোয়ের ফলে হচ্ছে আমরা তড়িৎটা পাই। তো আমরা কনভেনশনালি হচ্ছে যে জিনিসটা করি আর কি। তো ইলেকট্রন সবসময় যাই হচ্ছে তোমার ঋণাত্মক প্রান্ত থেকে তোমার ধনাত্মক প্রান্তের দিকে আসবে। এটা তোমাদের হচ্ছে বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। এটা তোমাদের হচ্ছে যখন আমি স্থির তড়িৎ পড়েছিলাম তখন দেখাইছিলাম। কারণ নেগেটিভ আধানগুলো যাই হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, এবং ধনাত্মক আধানগুলো যাই হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কারণ সেটা যদি আমার হয় তাহলে আমাদের অ্যাকচুয়ালি তড়িতের, আমি যে বলতেছি ইলেকট্রনের দিক হচ্ছে তোমার উল্টা দিকে, মানে ইলেকট্রন আমার এদিকে প্রবাহিত হবে, এদিকে ইলেকট্রন প্রবাহিত হবে। এখন এটা যদি আমি ইলেকট্রনের দিক যদি আমি এটা বলি, তাহলে অ্যাকচুয়ালি আমার হওয়ার কথা ছিল হচ্ছে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এইদিকে, কিন্তু না। তো আমরা কনভেনশনালি যেটা করি, যে ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে তড়িৎ প্রবাহের দিকটা আমরা ধরি। এখন কেন ধরি তার একটা হচ্ছে নাইস একটা হিস্ট্রি আছে। সেটি হচ্ছে যে তোমরা এই তড়িৎটা আবিষ্কার হয়েছিল হচ্ছে ইলেকট্রন আবিষ্কার হওয়ার অনেক পূর্বে। তো আমরা যখন তড়িৎ আবিষ্কার হয়েছে তখন আমরা একটু জানতাম না যে হচ্ছে তড়িৎটা আসলে কিসের ফলে প্রবাহিত হচ্ছিল, কিসের ফলে তড়িতের উৎপত্তি হচ্ছিল। তো তখন আমাদের হচ্ছে আমরা ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে আমরা তড়িৎটা ধরছিলাম। ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে তড়িৎ ধরার ফলে এটা চলে আসতেছিল। তারপরে যখন ইলেকট্রন আবিষ্কার হলো, বাট হচ্ছে যখন আমরা অরিজিনাল যখন রিজনটা দেখলাম যে তড়িৎটা আসলে কিসের ফলে প্রবাহিত হয়, এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লোর ফলে, তখন আমরা অ্যাকচুয়ালি যখন এই দিকটা আর চেঞ্জ করি নাই। কেন চেঞ্জ করি নাই? কথা হচ্ছে যদি আমরা চেঞ্জ করতাম তাহলে দুনিয়ার সব বইপত্র বা সব কিছু আমাদের আবার চেঞ্জ করতে হতো, যেটা হচ্ছে খুবই টাফ একটা ব্যাপার। সো আমরা ছোট্ট একটা ডিক্লেইমার দিয়ে রাখা হয় বইতে, সেটা হচ্ছে যে
অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের দিক হচ্ছে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে, ইলেকট্রন প্রবাহের প্রবাহ মানে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, বাট তার আমরা দিকটা হচ্ছে কনভেনশনালি ধরেই হচ্ছে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তার বিপরীত দিকে। এটা হচ্ছে ছোট্ট একটা তোমার হচ্ছে একটা হিস্ট্রি। এখন এটি গেল তড়িৎ প্রবাহ, এটি গেল রোধ। এখন এই যে আগে যেমন ছিল দুইটা আধান আমার স্থির থাকলে তাদের মধ্যে একটা কুলম্ব ফোর্স কাজ করবে, তো তার আগে তারপরে হচ্ছে যখন আমি চলতড়িৎ আলোচনা করতে আসলাম তখন হচ্ছে আমাদের একটা ল লাগবে, আমাদের সূত্র লাগবে। সেই সূত্রটা হচ্ছে যে এই যে তড়িৎ প্রবাহিত হবে, এই তড়িৎ প্রবাহ মানে কেন হবে তার একটা হচ্ছে ফর্মুলা আছে। সেই ফর্মুলাটাকে আমরা নর্মালি বলি হচ্ছে যে ওহম ফর্মুলা, এটাকে বলি হচ্ছে ওহম ফর্মুলা, ওহম ল। ওকে, সেটি হচ্ছে যে একটা তারের দুই প্রান্তের বিভব পার্থক্য এ আর বি, আমি কিন্তু বিভব বলতেছি না, বিভব পার্থক্য বলতেছি, যে দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয় তাহলে এখানে রোধ দাও, এই তারের ভেতরে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, দ্যাট মিনস যদি আই পরিমাণ তড়িৎ এখানে প্রবাহিত হয় তাহলে এই তড়িৎটা হবে হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে আমি আবার বলতেছি যে এ বি একটা তার এবং তার দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি, এবং তার ভেতর দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে এই যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটি হবে হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এবং এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়। এটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, এটা খুব ইম্পর্টেন্ট। তাপমাত্রা ফিক্স না করে দিলে তোমার হচ্ছে জিনিসপত্র চেঞ্জ হবে। নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে আমার ফর্মুলা বলে নির্দিষ্ট তাপমাত্রায় একটা তারের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয় তাহলে তার ভেতর দিয়ে আমার আই পরিমাণ তড়িৎ যদি প্রবাহিত হয় তাহলে আই হবে হচ্ছে ভির প্রপোর্শনাল, মানে তড়িৎ প্রবাহ বিভবের সমানুপাতিক। তো এখান থেকে আমি একটা ইকুয়েশন, ওহমের যে ইকুয়েশনটা সেটা আমরা যদি দেখতে চাই তাহলে হচ্ছে নর্মালি, ওকে, এখানে একটা ছোট্ট একটা ব্যাপার দেখাবো। সেটি হচ্ছে দেখো, তো এখান থেকে কি লেখা যায়, আই সমান সমান একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে আমরা বলবো হচ্ছে 1/r। আর কে বলতেছি রোধ, আর কে বলতেছি হচ্ছে ওই তারের রোধ বা হচ্ছে ওকে রোধ বলতে কি বোঝায়, রোধ বলতে বোঝায় নর্মালি তড়িৎ প্রবাহের বাধা। এজন্য দেখো আমি ভাগ করেছি, কারণ কি যদি তোমার বাধা বাড়ে তাহলে তড়িৎ প্রবাহ কমবে। তাহলে যদি আমি ভাগ নিচে যদি থাকে লাইক v/r, এটা অ্যাকচুয়ালি কি আই ইকুয়াল হচ্ছে v/r, তাহলে আর এর মান যদি বাড়া মানে কি তড়িৎ প্রবাহের মানটা কমবে, কারণ হচ্ছে আয়ের সাথে আর সম্পর্ক হচ্ছে মানে তোমার হচ্ছে ব্যস্তানুপাতিক আর কি। তো এই জন্য হচ্ছে আর হচ্ছে রোধ, এই জন্য রোধ যদি আমি এখানে নিয়ে আসতে চাই, যেহেতু রোধ আসলে আমার তড়িৎ প্রবাহ কমবে, সো আমি রোধটাকে নিচে দিব আর কি। সো তারপরে হচ্ছে আমি এখান থেকে যদি একটা ইকুয়েশন দ্বারা করাতে চাই তাহলে আমি পাবো হচ্ছে ভি সমান হচ্ছে IR। ওকে, এটা ইকুয়েশন। এখন কথা হচ্ছে আমি একটা গ্রাফ আঁকাবো, আমি হচ্ছে ভি এবং আয়ের একটা গ্রাফ আঁকাবো। এখন গ্রাফটা কীভাবে আঁকাবো দেখো, এই গ্রাফটা হচ্ছে যে তো দেখো এই টাইপের গ্রাফ আমরা ম্যাথমেটিক্সের একটা গ্রাফের সাথে কম্পেয়ার করি। তো আমরা ম্যাথমেটিক্সে তোমরা করে আসছো, সেটা হচ্ছে y সমান mx। এই টাইপের গ্রাফ হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হয়, এটা হবে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, এদিকে x এদিকে y, এবং এটা ঢাল থেকে তুমি পাবা হচ্ছে এটা হচ্ছে ঢাল। ওকে, হ্যাঁ, ঢাল মানে কি এগুলো সব তোমরা পড়ে আসছো। তাহলে আমরা ফিজিক্সের ইকুয়েশনে কোনো গ্রাফ আঁকাতে গেলে আমরা হচ্ছে এই যে এই টাইপের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি। তো এই ক্ষেত্রে যদি আমি কম্পেয়ার করি তাহলে y এদিকে তুমি r নাও, এদিকে i নাও, এটা হচ্ছে m, এটা হচ্ছে x। ওকে, তাহলে তুমি যদি আঁকাইতে চাও x এর দিকে আমার i যাবে, আর হচ্ছে y এর দিকে যদি v দাও তাহলে তোমার গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, এবং এর ঢাল পাবা হচ্ছে r, মানে এই রেখার ঢাল থেকে তুমি রোধ পাবা। ওকে, এটা ছিল তুমি যদি হচ্ছে v সমান i আর এই গ্রাফটা তুমি যদি আঁকাও। কিন্তু এখানে ছোট্ট একটা ব্যাপার হচ্ছে যে এই গ্রাফটা হচ্ছে যে আমি যদিও তোমার কারেক্টলি y সমান mx ইকুয়েশন দিয়ে এখানে ড্র করলাম, কিন্তু এটা আসলে হচ্ছে মানে অ্যাকচুয়ালি কারেক্ট না, মানে ফিজিক্সের সেন্সে কারেক্ট না। কেন কারেক্ট না বলি, যে তার আগে একটা জিনিস বলে আসি, যে তুমি যখন এই গ্রাফগুলো আঁকাও এখানে একটা x আছে, এখানে একটা y আছে। x কে নর্মালি বলি আমরা স্বাধীন চলক, আর y কে বলি হচ্ছে আমরা অধীন চলক।
এখন স্বাধীন চলক অধীন চলক কেন বলতেছি, কথা হচ্ছে লাইক তুমি আগে এক্স এর মান নাও, তারপর তুমি ওয়াই এর মান পাও। তুমি আগে এক্স এর মান যদি আচ্ছা এম এর মান যদি আমি সে 2 সেট করে ফেলি, এম ইকুয়াল যদি আমি 2 সেট করে ফেলি, এখানে এম ইকুয়াল 2 যদি সেট করে ফেলি, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে ওয়াই সমান সমান 2x, রাইট? আচ্ছা তুমি 1 সেট করো, এম এর মান হচ্ছে 1, তাহলে এই ইকুয়েশনটা হবে হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স। তারপর তুমি করো কি, আগে এক্স এর মান নাও, লাইক এক্স এর মান যদি 1 হয় তাহলে এটা এখানে বসালে ওয়াই এর মান 1 হবে। এক্স এর মান 2 নিলে তুমি এখানে বসালে ওয়াই এর মান 2 হবে। তার মানে তুমি বারবার তুমি এক্স এর মানটা আগে চুজ করতেছো, এই জন্য এক্স কে বলতেছে আমার স্বাধীন চলক আর ওয়াই কে বলতেছি যে অধীন চলক। ওকে, তাহলে নিয়ম হচ্ছে সবসময় এক্স অক্ষ বরাবর তোমার কি বসবে, যেটা স্বাধীন চলক সেটা বসবে। কারণ দেখো এক্স অক্ষ বরাবর তোমার এক্সটা বসছে, এক্সটা হচ্ছে স্বাধীন চলক, আর ওয়াই অক্ষের দিকে ওয়াই বসছে, সেটা হচ্ছে অধীন চলক। ওকে, তো এটা আমাকে মাথায় রাখতে হবে কোন দিকে স্বাধীন চলক আর কোন দিকে অধীন চলক বসবে। এই ক্ষেত্রে তুমি যদি আসো লাইক দেখো তোমার এই যে এই ফর্মুলা, আমার অরিজিনাল ফর্মুলাতে তুমি আসো, সেটা হচ্ছে আই প্রপোর্শনাল টু ভি। ওকে, মানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার বিভব পার্থক্যের ব্যস্তানুপাতিক। তোমাকে কিন্তু ফর্মুলা বলে নেই যে বিভব পার্থক্যটা তড়িৎ প্রবাহের ব্যস্তানুপাতিক, তোমাকে বলছে হচ্ছে তড়িৎ প্রবাহটা বিভব সমানুপাতিক আর কি। তড়িৎ প্রবাহটা বিভব পার্থক্যের সমানুপাতিক, মানে হচ্ছে যে তুমি যত বিভব পার্থক্য বাড়াবা তড়িৎ প্রবাহের মান তত বাড়বে। ঠিক আছে, তো মানে আগে তোমাকে তো এনার্জি সাপ্লাই দিতে হবে, সাপ্লাই না দিলে তো তড়িৎ আসবে না। বিষয়টা হচ্ছে তোমার সার্কিট যদি এরকম হয়, এটা আমার যদি সার্কিট হয়, এটা আমার ভি, এটা হচ্ছে আর। ওকে, তাহলে এদিকে আমার তড়িৎ যাবে। এখন দেখো যদি তুমি এখানে বিভব পার্থক্যের মানটা বাড়াই দাও, বিভব পার্থক্য মান হচ্ছে তুমি এনার্জি সাপ্লাইটা যত বাড়াই দিবা তড়িৎ প্রবাহের মানটা তত বাড়বে। এখন কথা হচ্ছে তুমি যদি বিভব পার্থক্য না থাকে তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ হবে না, মানে বিষয়টা উল্টাটা। এটা আই প্রপোর্শনাল টু ভি, এটা দিস ডাজন্ট মিন দ্যাট ভি প্রপোর্শনাল টু আই, এটা না। কেন এটা না, কারণটা কি তুমি দেখো, এটা মানে কি বোঝাচ্ছে যে দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে তড়িতের প্রপোর্শনাল, মানে তুমি তড়িৎ যত বাড়বে বিভব পার্থক্য তত বাড়বে আর কি। কিন্তু বিষয়টা এমন না, কথা হচ্ছে যে বিভব পার্থক্য তোমার যদি না থাকে তুমি তড়িৎ পাবা না। সো আগে তোমাকে একটা ব্যাটারি দিতে হবে, ব্যাটারি তোমার লাগায় তোমার একটা সার্কিট তোমাকে ফুল করতে হবে। সার্কিট তুমি যদি ফুলফিল করো দেন তুমি তড়িৎ পাবা। সো এই জন্য ফর্মুলাটা হচ্ছে যে তড়িৎ প্রবাহটা হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক। সো এই যে গ্রাফটা আমি আঁকাইলাম, সো এইভাবে তোমার আঁকানোটা হচ্ছে ট্রু না। কেন ট্রু না দেখো, তাহলে মানে তাহলে যদি আমি বলি যে তড়িৎ প্রবাহটা বিভব পার্থক্যের সমানুপাতিক, তার মানে কি বিভবটা আগে তুমি সেট করবা, তার মানে বিভবটা হচ্ছে স্বাধীন চলক আর কি। আমার এখানে বিভবটা আমার স্বাধীন চলক। সো আমি যদি হচ্ছে দেখি, যদি লিখি আমি যদি লিখি হচ্ছে ভি কে বলি আমরা হচ্ছে স্বাধীন চলক। ভি এখানে স্বাধীন চলক কেন হচ্ছে, যে ভির মান হচ্ছে আগে সেট হবে, তোমার ভির মান আগে সেট করবে দেন তুমি তড়িৎ পাবা। সো ভি হচ্ছে স্বাধীন চলক আর আই হচ্ছে আমার অধীন চলক। এটাকে বলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর একে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা তোমার হচ্ছে অধীন চলক। এখন তুমি যদি গ্রাফ আঁকাইতে চাও অবশ্যই তোমাকে এক্স অক্ষের দিকে তোমার আই তুমি নিতে পারবে না, আর ওয়াই অক্ষের দিকে তুমি ভি নিতে পারবে না। তোমাকে যেটা নিতে হবে এক্স অক্ষের দিকে ভি নিতে হবে আর ওয়াই অক্ষের দিকে আই নিতে হবে। তাহলে আমি যদি এটা মুছে দিই, আমি যদি এখানে গ্রাফটা আঁকাইতে চাই তাহলে আমার এই কোশ্চেন থেকে আঁকাইতে হবে যে আই ইকুয়াল, এটার সাথে আমি কম্পেয়ার করব 1/r ইন্টু ভি। তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে ওয়াই, এই হোল অংশটুকু হচ্ছে আমার ঢাল এম, আর এতটুকু হচ্ছে আমার এক্স। তাহলে এদিকে এক্স নাও, এদিকে আই নাও, তখন তুমি মূল বিন্দুগামী একটা সরলরেখা পাবা। এই সরলরেখার ঢাল থেকে তুমি পাবা হচ্ছে 1/r। ওকে, এটি গেল তোমার হচ্ছে গ্রাফ। তো এটা হচ্ছে গ্রাফ। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিজিক্সের জন্য তোমার এটা ভ্যালিড গ্রাফ। তো তুমি ওয়াই অক্ষের দিকে তুমি অধীন চলক মানে তড়িৎ প্রবাহ নিয়েছো, আর এক্স অক্ষের দিকে তুমি স্বাধীন চলক, সেটা হচ্ছে যে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য নিয়েছো। ওকে ওকে, এটা গেল হচ্ছে আমার একটা ব্যাপার। তাহলে তুমি এই গ্রাফের ঢাল থেকে তুমি 1/r পাবা। তাহলে তোমাকে যদি ঢাল বলে দেওয়া থাকে এই গ্রাফের, মানে আই ভার্সেস ভি গ্রাফের যদি ঢাল বলে দেওয়া থাকে, তাহলে তুমি এখান থেকে কি বের করতে পারবা, তো রোধ বের করে ফেলতে পারবা। রোধটা কেমনে বের করবা, আর সমান সমান হবে হচ্ছে 1/m। ওকে, এইভাবে তুমি বের করে ফেলতে পারো হচ্ছে, যেখানে এমটা হচ্ছে স্লোপ বা ঢাল বলি আমরা। ওকে, তোমার রোডটা হচ্ছে এভাবে তুমি বের করে ফেলতে পারবা। ওকে, এটা গেল হচ্ছে তোমার তড়িৎ নিয়ে তোমার ওহম ফর্মুলা।
এখন কথা হচ্ছে যে আমরা রোধ জিনিসটা কি সেটি নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে এগুলো আমার ফর্মুলাতে কাজে লাগবে। আমি ম্যাথমেটিক্স সার্কিটের প্রবলেম সলভিংয়ে চলে যাব নেক্সট ক্লাস থেকে। ওকে, তাহলে দেখো সেটি হচ্ছে যে লাইক রোধ বলতে বলছি বাধা, মানে হচ্ছে তুমি তড়িৎ প্রবাহটা কি পরিমাণ বাধাগ্রস্ত হবে তুমি একটা তারের ভেতর দিয়ে যাওয়ার সময়, সেটাকে বলতেছি আমরা নর্মালি রোধ, বা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, তাহলে ওকে, তো রোধের কিছু ফর্মুলা থাকবে, সেই ফর্মুলাগুলো সবগুলো নির্দিষ্ট তাপমাত্রায়, বা আমি বারবার হচ্ছে বলতেছি তাপমাত্রা কেন নির্দিষ্ট, আমি বলি জিনিসটা, আমি যদি তাপমাত্রা চেঞ্জ করে দিই তাহলে রোধ চেঞ্জ হবে। এখন কেন হবে এটা যদি আমি একটা এক্সপ্লেনেশন দিতে চাই, এখন দেখো তুমি হচ্ছে তার আগে বুঝতে হবে এই রোধগুলো কেন হচ্ছে তোমার হচ্ছে সার্কিটের মধ্যে উৎপন্ন হয়। রোধ উৎপন্ন হওয়ার তোমার একটা রিজন থাকতে হবে আর কি। সেই রিজনটা হচ্ছে যে তোমার যখন একটা সার্কিট তুমি নিলা, ওকে, এখন তুমি এইদিকে তোমার তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে ধনাত্মক চার্জ প্রবাহিত হচ্ছে, এদিকে তোমার হচ্ছে ধনাত্মক চার্জ যাবে আমরা ধরে নিই, আর অ্যাকচুয়াল হচ্ছে যাচ্ছে ইলেকট্রন এদিকে। তো ইলেকট্রন যখন তারের ভেতর দিয়ে যাবে, এখন তুমি যদি তারের ভেতরে কী কী থাকে দেখো, তুমি তারকে যদি জুম করে ফেলো, একটু ছোট্ট একটা অংশ যদি তুমি জুম করে ফেলো, লাইক এই অংশটা জুম করে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে দেখো এখানে কী থাকবে, এখানে তোমার নিউক্লিয়াস থাকবে, তাই না? তোমার হচ্ছে নিউক্লিয়াস থাকবে, এর কক্ষপথ থাকবে চারিদিকে, কক্ষপথে আরও ইলেকট্রন থাকবে, রাইট? এরকম থাকবে আর কি মোরলেস। এখানে তোমার কি থাকবে, লাইক আমি শুধু নিউক্লিয়াসে একালাম, নিউক্লিয়াস থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে। যদি তোমার এখানে তামার তার হয়, তাহলে তামার যেটা হচ্ছে কপার তারের হচ্ছে এরকম নিউক্লিয়াস, তার কক্ষপথে ইলেকট্রনগুলো থাকবে। তো ইলেকট্রন যখন এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, লাইক ইলেকট্রন যখন এ তারের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন কী হবে, এসে ধাক্কা খাবে আর কি, ধাক্কা খাবে, তারপর তার ডিরেকশন চেঞ্জ হবে, আবার ধাক্কা খাবে, আবার ডিরেকশন চেঞ্জ হবে, আবার ধাক্কা খাবে। সো তুমি আবার তার ডিরেকশন চেঞ্জ হবে, বাট সে স্টিল সে যাবে আর কি, এদিক দিয়ে যাবে, কারণ কি তুমি বারবার এখান থেকে ধাক্কা দিতেছো, মানে এই ব্যাটারির সোর্স দিয়ে তুমি বারবার ধাক্কা দিতেছো, মানে এই ইলেকট্রনকে তুমি, সে যাবে সামহাও, সে পাস করবে। এখন কথা হচ্ছে তুমি নর্মাল চিন্তা করো, তুমি যখন হচ্ছে রাস্তায় যাইতেছো, তোমার সামনে যদি অনেকগুলো মানুষ থাকে, তুমি বারবার ধাক্কা খাইতেছো, তোমার তো গতিটা কমে যাবে, রাইট? এখন তোমার যদি গতি কমে যায়, তার মানে কি হবে, আমি কি বলতে পারতেছি, তোমার চলাচলে তুমি বাধাগ্রস্ত হচ্ছ। এখন তুমি তোমার চলাচলে বাধাগ্রস্ত হওয়া মানে কি, তুমি বলতে পারো এটাকে তুমি একটা রোধের সম্মুখীন হচ্ছ, বা তুমি একটা রেজিস্ট্যান্সের সম্মুখীন হচ্ছ। সো বিষয়টা হচ্ছে সেম এই টাইপের। যখন ইলেকট্রন যখন তারের ভেতরে যাবে, তখন ইলেকট্রন এই তারের তোমার এই বিভিন্ন নিউক্লিয়াসের সাথে, বা বিভিন্ন আরও এই যে তোমার কক্ষপথে ইলেকট্রনগুলোর সাথে তোমার কী হবে, বারবার তোমার ধাক্কা খাবে। এই ধাক্কা খাওয়ার ফলে তখন কী হবে, সে তার গতিপথে সে মানে বাধাপ্রাপ্ত হবে। এখন বাধাপ্রাপ্ত হওয়া মানে কি, তড়িৎ প্রবাহটা আমার কমে যাবে। কারণটা কি, আমি ইলেকট্রনের ফ্লোকে বলতেছি হচ্ছে তড়িৎ প্রবাহ। সো এটা হচ্ছে তোমার রিজন, তোমার রেজিস্ট্যান্স তোমার হচ্ছে কেন তোমার হচ্ছে কি বলে উৎপত্তি হয়। এখন কেন আমি নির্দিষ্ট তাপমাত্রা বলি, তাপমাত্রা বাড়ালে আমার রোধটা বাড়ে। এখন রোধটা বাড়ে কেন, দেখো তাপমাত্রা যখন তুমি তাপমাত্রা বাড়াবা, তখন হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম হবে, তোমার অনুপরমাণুগুলো তোমার কি হবে, তোমার আরও তোমার হচ্ছে সবসময় সেটা মুভ করবে, এই নিউক্লিয়াসটা মুভ করবে আর কি, মানে এই ওর ভেতরে পরমাণুগুলো মুভ করবে। এখন যদি মুভমেন্টে থাকে, তখন সে আরও বেশি বাধা পাবে। এখন তোমার চিন্তা করতে পারো, স্যার মুভমেন্টে থাকলে কেন বাধা পাবে, এটা হচ্ছে তো বুঝলাম না। বিষয়টা হচ্ছে দেখো, তোমার যদি এভাবে তুমি চিন্তা করো, তুমি এখানে এক সারি লাইনে দাঁড়ায় আছে লোকজন আর কি, একটা রোতে, তো তুমি যখন ধাক্কা খেতে খেতে যাবা, তখন তুমি তাও একটা নির্দিষ্ট দিকে যাবা, কিন্তু তোমার যখন এই লোকগুলো যখন র্যান্ডমলি ছড়াই ছিটিয়ে থাকবে, তখন তুমি বেশি পরিমাণ ধাক্কা খাবা, বিকজ তুমি আসলে জানো না তুমি কোন দিক দিয়ে যাবা। অ্যাকচুয়ালি তুমি এভাবে চিন্তা করতে পারো, তুমি আসলে জানো না তুমি কোন দিক দিয়ে যাবা, তুমি সব জায়গায় তোমার লোক, তুমি যাচ্ছ যে একটু পর আবার সামনে একজন আসছে, বাট তোমার যদি একটা রোতে তোমার যদি মানে তোমার অ্যালাইন থাকে, তাহলে তুমি ধাক্কা খাচ্ছ, ওকে ফাইন, কিন্তু তুমি জানো তুমি যে এই বরাবর গেলে তুমি হচ্ছে চাইতে পারবে। কিন্তু যখন তোমার র্যান্ডমলি থাকবে, তখন তুমি অ্যাকচুয়ালি জানো না, তুমি একটু গেলে আবার ধাক্কা খেলে, একটু গেলে আবার ধাক্কা খেলে, তার মানে ধাক্কার পরিমাণটা মানে অ্যাকচুয়ালি বাড়বে, ঠিক আছে? আর এই লোকগুলো তো এই পরমাণুগুলো তো সবসময় মানে মুভমেন্টের উপর থাকবে, মানে এই পরমাণুগুলো। সো ইলেকট্রনের ধাক্কার পরিমাণটা বাড়বে। সো রোধ বাড়লে আমার কি হয়, যদি টেম্পারেচার বাড়াইলে এই অনুপরমাণুগুলো তোমার গতিশক্তিটা বেড়ে যায়, মানে মুভমেন্টে থাকে। যখনই মুভমেন্টে থাকবে, তখন কি হবে, সে এই যে তোমার এই তারের ভেতর দিয়ে যে ইলেকট্রন প্রবাহিত হবে, সেটি আরও বেশি পরিমাণ তোমার হচ্ছে বাধাগ্রস্ত হবে। সো তাপমাত্রা বাড়লে আমার রোধটা বাড়ে, এটা তোমার পরীক্ষা সবসময় আসে, খুবই একটা কমন কোশ্চেন। তো এখন রোধ কার উপর ডিপেন্ড করবে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে যে তুমি যদি একটা তার নাও, তুমি যদি একটা ওয়্যার নাও, এই ওয়্যারের লেন্থ হচ্ছে এল,
এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। দেখো এখন এ হচ্ছে ক্ষেত্রফল, তার ক্রস সেকশনাল এরিয়া, আর এটি হচ্ছে তোমার হচ্ছে এল হচ্ছে তার লেন্থ। ওকে, তাহলে আমার রোধের ফর্মুলা বলে যে যখন আমার তাপমাত্রা তুমি ফিক্সড করে দিবা, নির্দিষ্ট তাপমাত্রায় রোধ হবে হচ্ছে তোমার দৈর্ঘ্যের সমানুপাতিক। যখন এ হচ্ছে স্থির, এ স্থির কেন বলতেছি দেখো, আবার হচ্ছে যখন রোধটা হবে হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের তোমার বর্গের ব্যস্তানুপাতিক, যখন এলটা হচ্ছে ফিক্সড। ওকে, তার মানে তুমি যখন লেন্থ বাড়াই দিবা তখন তার মানে কি হবে, রোধটা তোমার বেড়ে যাবে। কেন রোধ বাড়বে, কথা হচ্ছে এল যদি তুমি বাড়াই দাও তাহলে কি হবে, তাহলে তোমার আর বেশি পরিমাণে পরমাণু থাকবে, সো ইলেকট্রনের বেশি পরিমাণে বাধাগ্রস্ত হবে। সো আমার রোধ বাড়ালে তোমার লেন্থ বাড়ালে তোমার রোধটা হচ্ছে বেড়ে যাচ্ছে। আবার তুমি যদি এল ঠিক রেখে যখন তুমি এরিয়া তুমি বাড়াই দিবা, এরিয়া বাড়াই দেওয়া মানে কি, এরিয়া বাড়াই দেওয়া মানে তুমি স্পেস বেশি পাচ্ছ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এরিয়া যখন বাড়াই দিবা তখন ইলেকট্রন যাওয়ার জন্য তোমার স্পেস তোমার বেড়ে যাচ্ছে। এখন স্পেস বেড়ে গেলে কি হবে, ইলেকট্রন তো ইজিলি আগের চেয়ে স্মুথলি মুভ করবে, দ্যাটস ফর শিওর। এখন তাহলে কি হবে, আমার হচ্ছে রোডটা হচ্ছে কমে যাবে। সো এই জন্য এই ফর্মুলাগুলো আসছে। বাট একটা ডিক্লেমার, সেটা হচ্ছে যে তুমি যখন হচ্ছে রোডটা বাড়াই দিবা, মানে লেন্থ, তুমি যদি শুধু যখন এল এর সাথে তুমি সম্পর্ক দেখবা তখন এটাকে ফিক্সড রাখতে হবে। মানে হচ্ছে যে সেম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের, মানে সেম ক্রস সেকশনাল এরিয়া বিশিষ্ট তুমি অনেকগুলো তার নিলা, সবগুলোর তোমার এ সেম, একটা দৈর্ঘ্য বেশি একটা দৈর্ঘ্য কম, সেই ক্ষেত্রে তোমার কি হবে, তোমার এল বাড়াইলে তোমার হচ্ছে রোডটা বেড়ে যাবে। আবার তুমি যখন হচ্ছে লেন্থ তুমি ঠিক রাখছো, তুমি কি করতেছো, বারবার তুমি ক্রস সেকশনাল এরিয়াটা তুমি হচ্ছে বাড়াই দিতেছো। ওকে, সেই ক্ষেত্রে তোমার কি হবে, রোডটা হবে হচ্ছে এর হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এই দুটো ফর্মুলা যখন তুমি কম্বাইন করবা, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে আর প্রপোর্শনাল টু হচ্ছে এল বাই এ, তাহলে আর ইকুয়াল হবে হচ্ছে রো এল বাই এ। ওকে, এখন তুমি যদি ইউনিট দেখতে চাও, আচ্ছা এই রোধটাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক রোধ। এই রোধটাকে বলা হয় হচ্ছে, এখানে ঘনত্ব না, কারণ আমার রোটা আগে ইউজ করছি ঘনত্ব হিসাবে, বাট এখানে ঘনত্ব না, সেটাকে বলবো হচ্ছে আমরা আপেক্ষিক রোধ। সো এখানে কনফিউজ হওয়ার কিছু নাই। ওকে, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। ওকে, এখন আরের এককটা হচ্ছে বলে আমরা ওহম। ওকে, আরের এককটা হচ্ছে ওহম। এখন তোমার হচ্ছে যে, এখন তুমি যদি হচ্ছে এই রোর একটা একক যদি বের করতে চাও, তাহলে দেখো তুমি রোটাকে এক পাশে রেখে অন্য সবগুলোকে আরেক পাশে নিয়ে আসো, তাহলে রো সমান সমান হবে হচ্ছে আর এ বাই এল। এখন সবগুলো ইউনিট তুমি যদি বসাই দাও, এটা হচ্ছে ওহম, এটা হচ্ছে মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে তোমার মিটার, তাহলে তুমি পাবা রো ইকুয়াল পাবা ওহম মিটার। এটা হচ্ছে তোমার রোর ইউনিট। আমি এটা বলি নাই যে রোর ইউনিট মানে কি বলে, রো ইকুয়েশন না, রোর হচ্ছে একক হচ্ছে ওহম মিটার। ওকে, হচ্ছে ইউনিট। ওকে, তাহলে ওকে ডান। তাহলে এখান থেকে আমার কি কি বের করতে হতে পারে, এগুলো কম্বাইন করে অনেকগুলো ম্যাথ তোমার আসবে। তোমার হচ্ছে যে লাইক বিভিন্ন টাইপের ম্যাথ আসবে। তারপরে এখান থেকে আর কি বাকি থাকবে, আচ্ছা এই রোটার একটা, আচ্ছা রোড তুমি যদি সংজ্ঞা দিতে চাও, লাইক মানে একটি সংজ্ঞাটা তুমি দিয়ে আসি, ডেফিনেশনটা তুমি যদি দিতে চাও। হ্যাঁ, ডেফিনেশন দিতে চাইলে তুমি এল সেট করো 1 মিটার আর এ সেট করো হচ্ছে 1 মিটার স্কোয়ার। তুমি যদি এইভাবে সেট করো তাহলে রো সমান সমান পাচ্ছ তুমি হচ্ছে আর। তাহলে আমি সংজ্ঞা কি দিতে পারি, যে 1 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের রোডটাই হবে হচ্ছে আপেক্ষিক রোধ। ওকে, মানে তোমার লেন্থ হইতে হবে 1 মিটার এবং তার ক্রস সেকশনাল এরিয়া হবে হয়তো 1 মিটার স্কোয়ার। যখন হবে তখন সেই তারের রোধ যেটা পাবা সেই রোধটাই হবে হচ্ছে আপেক্ষিক রোধ। ওকে, এটা হচ্ছে সংজ্ঞা। অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো, তুমি একটা যদি ঘনক নাও, লাইক তুমি একটা ঘনক মানে কি, তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তুমি যদি একটা একক ঘনক নাও, মানে হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই হচ্ছে 1, তার দৈর্ঘ্য 1, প্রস্থ 1, উচ্চতা 1, তাহলে 1 মিটার বাহু বিশিষ্ট ঘনকের রোধই হচ্ছে তোমার আপেক্ষিক রোধ। 1 মিটার বাহু বিশিষ্ট ঘনকের রোধ হচ্ছে
আপেক্ষিক রোধ। এখন আপেক্ষিক রোধের কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপেক্ষিক রোধটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল প্রপার্টি। এখন লাইক তুমি যদি হচ্ছে সেম ম্যাটেরিয়াল নাও, ওকে, তুমি যদি সেম ম্যাটেরিয়াল নাও তাহলে কিন্তু আপেক্ষিক রোধের মানটা তোমার হচ্ছে চেঞ্জ হবে না। আবার তুমি যদি ম্যাটেরিয়াল চেঞ্জ করো দেন তোমার এটা চেঞ্জ হবে। তাহলে কোনো বস্তুর হচ্ছে আপেক্ষিক রোধের মান যদি আমি বলি, কোনো তারের যদি আপেক্ষিক রোধের মান আমি বলি হচ্ছে লাইক সে 5 × 10⁸, এ খুব বেশি হয়ে যায়, আচ্ছা -6 ওহম মিটার। এই কথার মানে হচ্ছে যে, এই কথা মানে কি, ফিজিক্যাল মিনিং হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 1 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের রোধ হবে হচ্ছে 5 × 10⁻⁻6 ওহম। ওকে ওকে। আর অথবা তুমি চিন্তা করতে পারো, তোমার যদি হচ্ছে তোমাকে বলছে একটা তামার তারের আপেক্ষিক রোধ হচ্ছে 5 × 10⁻6 ওহম মিটার। মানে হচ্ছে তুমি তামার তার দিয়ে, তোমার তার নিয়ে তুমি যদি 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা ঘনক বানাও, সেই ঘনকের রোধটাই হবে হচ্ছে 5 × 10⁻6 ওকে ওহম। ওকে, তুমি এইভাবে হচ্ছে ডেফিনেশনটা দিতে হবে। এখন এখানে ব্যাপার হচ্ছে যে লাইক এখানে ছোট্ট একটা জিনিস বলে রাখি, তোমার ম্যাথ করার সময় কাজে লাগবে। সেটা হচ্ছে যে এই ফর্মুলা খুব কেয়ারফুলি ইউজ করতে হবে। এই ফর্মুলাতে অনেক টাইপের তোমার হচ্ছে ঝামেলাযুক্ত ম্যাথ পরীক্ষা আসে। লাইক একটা ঝামেলাযুক্ত ম্যাথ দেখায়, সেটি হচ্ছে যে তোমাকে হচ্ছে, তোমাকে বলা হয়েছে যে তুমি হচ্ছে একটা তারের দৈর্ঘ্য টেনে তুমি হচ্ছে দ্বিগুণ করছো, নতুন রোধ কত হবে, মানে নতুন রোধ কত হবে তুমি, ওকে, তোমাকে বলা হয়েছে যে তারের তুমি হচ্ছে একটা তার নিছো, একটা তারের তুমি টেনে লম্বা করছো, দ্বিগুণ করছো, মানে আগে L ছিল, তুমি করছো হচ্ছে 12, ওকে, তাহলে তোমার নতুন রোধ কত হবে। তো এটা নর্মাল প্রসিডিউর হচ্ছে যে তোমরা যেভাবে করতে আর কি, R = হচ্ছে ρ/A/L, তোমরা কি করতা, তোমরা করতা হচ্ছে যে লাইক প্রথমে তুমি ধরো যে প্রথমে হচ্ছে দৈর্ঘ্য L1, এটা হচ্ছে L2 ধরো, তাহলে L1 সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল হচ্ছে A1। আমার রো তো তোমার যে সেম তোমার তার, তো রো আমার সেম থাকবে, রো চেঞ্জ হবে না। তাহলে প্রথম ক্ষেত্রে আমার R1 এর মান কত, R1 এর মান হবে L/, এটা ঠিক আছে, R = ρ/L/A1, এটা A1, এটা A1। প্রথম ক্ষেত্রে আমার হবে ρ/L1/A1, ওকে। এখন সেকেন্ড টাইমে কত হবে, সেকেন্ড টাইমে তোমার হচ্ছে যে R2, সেটা হচ্ছে ρ/L2/A1, মানে তুমি ক্ষেত্রফলটা সেম ধরছো আর কি, A1 আর A2 তোমার সেম ধরছো। এখন কথা হচ্ছে যে তখন যেটা সমস্যাটা হয়, তুমি যখন ভাগ করে দিবা R1 আর R2, তখন তোমার কি হবে দেখো, এটা হবে হচ্ছে ρ/L2/A1, আচ্ছা A2 দাও, ইন্টু হচ্ছে A1/ρ/L1, রো ক্যান্সেল আউট হবে, তুমি A1 একটু সমান বলছো, ক্যান্সেল আউট, L2 মানে হচ্ছে 2L1/L1 ক্যান্সেল আউট, তাহলে R2 পাবা হচ্ছে 2R1। কথা হচ্ছে এখানে যেটা ঝামেলাটা হবে, এইভাবে তুমি করতে পারবে না। কেন করতে পারবে না, তুমি কখনোই তুমি A1 A2 তুমি সমান ধরতে পারবে না, আনলেস আদারওয়াইজ স্টেটেড, ওকে। তোমাকে যদি ফার্দার তোমাকে যদি বলে না থাকে, তুমি কখনোই তুমি A1 A2 সমান ধরতে পারবে না। তাহলে আমি এই যে A1 A2 সমান ধরছিলাম, এই ক্ষেত্রে ক্যান্সেল আউট করছি, এটা আসলে পসিবল না। তো তোমাকে যেটা করতে হবে এটা হচ্ছে যে তোমাকে A2 এর মানটা বের করতে হবে, A2 আসলে কত। তো নিয়মটা হচ্ছে দেখো, তুমি যদি হচ্ছে তারকে তুমি টেনে দ্বিগুণ করো, তোমাকে কি বের করতে হবে, নতুন যে এরিয়া, তোমার অবশ্যই এরিয়া একটু কমে যাবে, কারণ কি তুমি টেনে লম্বা করতেছো, এরিয়া কমবে, এটা খুবই কমন সেন্স। কিন্তু তুমি দেখো এই তারের ভলিউম কিন্তু কখনো চেঞ্জ হবে না, ওকে। ভলিউম মিনস হচ্ছে L × A, এর ভ্যালু কিন্তু কখনো চেঞ্জ হবে না। তার মানে প্রথমে যে ভলিউম ছিল V1 = L1/A1, পরে যে ভলিউম সেটা হচ্ছে L2/A2, এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। তাহলে এখন দেখো তুমি এই ক্ষেত্রে এখন কাজ করতে পারো, তুমি L1/A1 যেহেতু ভলিউম চেঞ্জ হবে না, আমি লিখতে পারি A1/L1 = হচ্ছে A2/L2, ওকে, এটা হচ্ছে ভলিউম। এখন দেখো তোমাকে কি বলা হয়েছে যে L2 মানটা তুমি কি করছো, L2 মানটা দ্বিগুণ, মানে L2 দ্বিগুণ আর কি L1 এর, মানে 2L1, ওকে। তাহলে এটা হচ্ছে A1/L1, তো দুই পাশ থেকে L1 ক্যান্সেল আউট হবে, A2 হবে হচ্ছে A1/2। দেখো তার মানে তোমারটা হচ্ছে এরিয়াটা তোমার দ্বিগুণ কমে যাচ্ছে। তার মানে তুমি যতক্ষণ তুমি তারের দৈর্ঘ্য তুমি লম্বা করবা টেনে, ততক্ষণ তোমার এরিয়াটা তোমার কমবে। এখন এই ক্ষেত্রে তুমি ইজিলি ম্যাথটা করে ফেলতে পারো। এখন তুমি করতে পারো ফর্মুলা বসায়। তোমার ফর্মুলা ছিল হচ্ছে প্রথম ক্ষেত্রে R1, এটা হচ্ছে
L1/A1, পরবর্তী ক্ষেত্রে হচ্ছে R2 হবে হচ্ছে রো L2/A2। তাহলে এখন তুমি যদি হচ্ছে R1 করো, তাহলে তোমার হবে হচ্ছে লাইক দেখো রো L2/A2, আর এখানে হবে হচ্ছে ইন্টু A1 বাই হচ্ছে রো L1। এখন সবগুলো মান বসাও, রো ক্যান্সেল আউট হবে, L2-র মান হচ্ছে 2L1, আর এখানে A1 থাকবে, A2-র মান হচ্ছে A1/2, মানে তুমি অর্ধেক হয়ে গেছে L1 ক্যান্সেল, A1 ক্যান্সেল, A2 উপরে উঠে যায় 4 হবে। এই ক্ষেত্রে তাহলে আমার কত পাচ্ছ, R2 পাচ্ছ হচ্ছে 4R1। তার মানে তুমি যদি একটা তারকে টেনে লম্বা করে ফেলো, যতগুণ লম্বা করবা তার হচ্ছে এরিয়া ততগুণ কমবে, এবং তার হচ্ছে ক্ষেত্রফল মানে তার নতুন রোডটা হবে হচ্ছে তোমার হচ্ছে কি বলে, মানে যতগুণ বাড়াবা তার হচ্ছে স্কোয়ার আকারে বাড়বে আর কি। মানে তুমি যদি তারকে 3 গুণ লম্বা করো টেনে, তাহলে নতুন রোধ হবে হচ্ছে R2 হবে হচ্ছে তোমার 9R1, নট 6 না, দ্বিগুণ না, স্কোয়ার আকারে বাড়বে। ওকে, স্কোয়ার আকারে বাড়বে, কারণ এখানে তখন 3 হবে, এখানে তখন 3 হবে, এই 3 উপরে যে গুণ হবে 339 হবে আর কি গুণ করলে। ওকে, বাট তোমাকে যদি এটা হচ্ছে কখন পসিবল, যখন হচ্ছে তোমাকে বলা হয় না যে এরিয়ার অবস্থা কি হবে। কিন্তু তোমাকে যখন বলা হবে যে তোমার তারের দৈর্ঘ্য তুমি দ্বিগুণ করছো, এরিয়াকে তুমি 1/4 করছো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি আর এটা বলতে পারবে না। ওকে, তোমাকে কখন এই জিনিসটা বলতে পারবা ভ্যালিড, সেটা হচ্ছে তুমি তারকে তুমি লম্বা করে ফেলছো, এরিয়া সম্বন্ধে কোনো কিছু বলা নেই, কিছু এরিয়া নিয়ে তারা সাইলেন্ট ছিল আর কি। সেই ক্ষেত্রে তুমি বলতে পারবো হচ্ছে যদি তুমি n গুণ বাড়াও আর কি, n গুণ তার লম্বা করো, মানে এরিয়ার কথা কিছু বলা নাই, তার নতুন রোডটা হবে হচ্ছে n²R1। এটা হচ্ছে তোমার নর্মাল একটা ফর্মুলা না, তুমি এভাবে মনে রাখতে পারো, বাট তুমি ম্যাথ করো, যদি এমসিকিউতে আসে সেটা ইউজ করবা, আর সিকিউতে আসলে তোমার নর্মাল প্রসিডিউরে করতে হবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে, মেবি তোমাদের ভ্যাকেশন সামনে, ভ্যাকেশনের পরে দেখা হবে। ওকে, তাহলে ওকে ফাইন, আই হোপ কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবা। তাহলে ভ্যাকেশনটা ভালো কাটাও, আর শীতের সময় একটু বাসাতে কম বেরো, কারণ করোনা প্রকোপ একটু বাড়ছে, তো একটু ঘুরে ফিরে কম করো, ট্যুরে যাওয়ার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই, বাসায় থাকো, এই আর 2টা মাস একটু ওয়েট করো। আই হোপ কন্ডিশন হচ্ছে আল্লাহর রহমতে তোমার হচ্ছে আগামী 2 মাসের মধ্যে হচ্ছে ঠিকঠাক হয়ে যাওয়ার কথা, মানে সব ভ্যাকসিন চলে আসছে, তোমরা নিউজে টিউজে দেখছো। সব 2টা মাস একটু কষ্ট করে বাসায় থাকো, তারপর তুমি কোথায় যাবা তারপর সেটা তোমার ব্যাপার, বাট এই 2টা মাস বাসায় থাকো, তুমি সেফ থাকো, তোমার ফ্যামিলির লোকজনকে সেফ রাখো, তোমার আশপাশে সব লোকজনকে সেফ রাখো। ওকে, তাহলে অবশ্যই তোমাদের ভ্যাকেশনের পর তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।